বছরের ২ মাস পার হলেও ৩ কোটির মতো পাঠ্য বই এখনো ছাপানো শেষ হয়নি। আর ৬ কোটি বই ছাপানো শেষ হলেও এখনো শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এদিকে সব বই না পাওয়ায় পড়াশোনায় ব্যাপক ভোগান্তি হচ্ছে শিক্ষার্থীদের। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শিক্ষাবিদ ও ব্র্যাক ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক ডক্টর মনজুর আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ২ মাস পেরিয়ে মার্চ মাস চলছে এখনো সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। এতে আসলে শিক্ষার্থীদের পড়ালেখা কি ব্যাহত হচ্ছে না? হ্যাঁ, নিশ্চয়ই হচ্ছে। এটা তিনটি বিষয় এখানে মনে রাখা দরকার। একটা হলো যে তৃতীয় মাসেও শিক্ষাবর্ষের বইগুলো অধিকাংশ শি- শিক্ষার্থী বেশি সংখ্যক অনেক সংখ্যক বই পাচ্ছে না। তো এই অবস্থাটা তো হঠাৎ করে হয়নি। গত বছরের মাঝামাঝি সময় থেকেই আমরা বুঝতে পারছিলাম যে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। সুতরাং সেটা থেকে আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে চিন্তা ভাবনা করে এগোনো উচিত ছিল। তো এখানে কর্তৃপক্ষের একটা কি বলবো অযোগ্যতা, অদক্ষতা, কিছুটা দায়িত্বহীনতা মনে হচ্ছে এখানে দেখা যাচ্ছে। দ্বিতীয় কথা হলো যে যখন এই অবস্থা দাঁড়িয়ে গেল তখন বই হাতে না থাকলেই লেখাপড়া ঠিকমতো কিছুই হবে না, তা তো নয়। শিক্ষকরা প্রতিটা প্রতিটা বিদ্যালয়ে তাদের একটা পরিকল্পনা করে কিছু পাঠ দেওয়ার ব্যবস্থা, পুরনো বই দিয়ে হোক বা শিক্ষকরা নিজেরা কিছু পাঠ্য বিষয় তৈরি করে হোক, যেভাবেই হোক, বা কাজের বাড়িতে কাজ দিয়ে বা ক্লাসে কাজ দিয়ে সেইভাবে লেখাপড়া করা দরকার। অনুশীলনগুলো হতে পারত। হয়তো অনেক জায়গায় হয়েছে, কিন্তু এই সম্বন্ধে এনসিটিবি থেকে, ক্যারিকুলাম বোর্ড থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। সেটা দেওয়া যেত যে এই অবস্থায় কি করে ক্লাসে লেখাপড়া চালানো যায়। তবে তৃতীয় কথা হলো যে এখন আবার 40 দিনের প্রায় ছুটি দিয়ে দেওয়া হলো। তো এই সময়টা এত অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা ঘাটতি ঘটে গেছে, ইতিমধ্যে অনেক সময় চলে গেছে লেখাপড়া ছাড়া। সুতরাং এখন এই রোজার এত লম্বা ছুটিটা দেওয়া বোধহয় ঠিক হয় নাই। এই এটা বিষয়ে যদি একটু আপনার কাছে জানতে চাই, যে ঘাটতির কথা বলছিলেন, যে একটা ক্ষতির মুখে আসলে পড়ে গেছে শিক্ষার্থীরা, লেখাপড়ার এই ক্ষতি আসলে কিভাবে কাটানো যেতে পারে বলে মনে করেন? তো কাটানোর যে উদ্যোগগুলো নেওয়া উচিত ছিল সেগুলো যথেষ্ট নেওয়া হয় নাই। তো এখনো সেটা ভাবতে হবে যে এতটা ক্ষতি হয়েছে, এখন আগামী বছরের আগামী 9 মাসে অন্তত কি করা যায়। এই ছুটিটা মানে এটা তো আরো 1 মাসের বেশি, 1.5 মাসের মতো সময় আরো চলে যাচ্ছে। তো সেটা একটা আমার মনে হয় যে ঠিক সিদ্ধান্ত হয়নি সেটা। তা এখন তো সেটা হয়ে গেছে। তা এখন বাকি সময়টা চিন্তা ভাবনা করতে হবে কিভাবে আরো কিছু বিশেষভাবে ত্বরান্বিত করার জন্য, এবং শিক্ষকরা কিভাবে ঘাটতিটা পূরণ করবেন। কিছুটা হয়তো বাড়তি পাঠ দেওয়ার ব্যবস্থা স্কুলের মধ্যে করা, এইসব চিন্তা ভাবনা করতে হবে। সেটা কিছু উদ্যোগ নিলে হয়তো কিছুটা ঘাটতি পূরণ হবে, পুরো হয়তো পূরণ হবে না। যেমনটা আপনি বলছিলেন, যে উদ্যোগগুলো আসলে আগে নেওয়া প্রয়োজন ছিল সেগুলো নেওয়া হয়নি। তার পাশাপাশি বলছিলেন যে সমন্বয়হীনতা বা দায়িত্বহীনতার কারণেই কিন্তু শিক্ষার্থীদের আসলে এই যে ঘাটতিটা তৈরি হচ্ছে। এনসিটিবির এই দায়, আসলে এই ব্যর্থতার দায় কে নেবে? সেটাই তো কথা। এখন এনসিটিভি যে কর্তৃপক্ষ, মন্ত্রণালয়, সেখানে সিদ্ধান্ত তো শুধু এনসিটিভি এককভাবে নেয় না, মন্ত্রণালয় সেখানে আছে জড়িয়ে এ ব্যাপারে। তো সেটা সকলেরই দায়িত্ব এখানে। এখন দায় নিলে কি হবে, শিক্ষার্থীদের ক্ষতি যেটা হলো সেটা তো হয়ে গেল। এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে একটু ক্ষতিটা কিভাবে পূরণ করা যায় সেই চেষ্টাটা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এনসিটিবি দাবি করছে যে 1 সপ্তাহের মধ্যে সব বই পেয়ে যাবে শিক্ষার্থীরা, কিন্তু সামনে যে দীর্ঘ ছুটি আসলে দেয়া হচ্ছে, শিক্ষার্থীরা আসলে এর মাঝে কিভাবে বই পাবে? না, এর মধ্যে তো বই পাবে না। তা এখন অন্তত এটুকু করা যেতে পারে যে ছুটির মধ্যেও যাতে বইগুলো নিয়ে নিয়ে যেতে পারে। সেটা প্রতিটা স্কুলে, সেটা স্কুলের শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে কথাবার্তা বলে সেটা তারা করতে পারেন, বইগুলো দিতে পারেন, এবং বইগুলো নিয়ে যাতে কিছু কাজ করতে পারে সেগুলো দিতে পারেন। একটু বিশেষ একটা জরুরি অবস্থায় কিছু যদি উদ্যোগ নেন তারা, তাহলে কিছুটা ক্ষতিপূরণের একটা চেষ্টা হতে পারে। সেক্ষেত্রে কি আপনার কোনো পরামর্শ রয়েছে? আমার পরামর্শ হবে যে এই যে একটা বিশেষ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা বিবেচনা করে একটা সাধারণভাবে যে সবসময় যেরকম
গতানুগতিকভাবে চলে সেভাবে না চলে এখন বইটা এসে গেলে এই ছুটির মধ্যেও যাতে বইটা দেওয়া যায় আহ, শিক্ষার্থীদের কাছে, এবং বই নিয়ে যারা যাতে বাড়িতে নিজেরা কিছু পড়তে পারে সেরকম একটু শিক্ষকরা যদি তাদের শিক্ষার্থীদের সঙ্গে কাজ করেন, একটু পরামর্শ দেন তাহলে ভালো হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।